যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা নাগরিক কমিটি তথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি বিএনপির সাথে সম্পর্ক ঘনিষ্ঠতা কন্টিনিউ করে, তাহলে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসবে। কারণ হচ্ছে 5ই আগস্টের বিপ্লব কিংবা জুলাই বিপ্লব, এই বিপ্লব কিন্তু মানুষ বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য করেনি। এই বিপ্লব করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ঠিক আছে, আওয়ামী লীগের বিরুদ্ধেই কিন্তু এই বিপ্লব করেছে। আওয়ামী লীগকে হটানোর জন্য এই বিপ্লব ঘটেছে। ছাত্র জনতার যে বিপ্লব, ছাত্রদের নেতৃত্বে যে বিপ্লব, চাকরি প্রত্যাশীদের নেতৃত্বে যে বিপ্লব, এই বিপ্লবটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে, আওয়ামী লীগকে সরানোর জন্যই হয়েছে। এবং ছাত্রদের যে দাবি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, সেটা যে আওয়ামী লীগের হত্যাযজ্ঞ কিংবা দমন, এটার বিরুদ্ধে কিংবা এটার যে বিচার, সেই বিচারের দাবিতে এই জন্যই কিন্তু 5ই আগস্টের বিপ্লব কিংবা জুলাই বিপ্লব হয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধেই হয়েছে। তাই বলে কিন্তু বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য কিন্তু এই বিপ্লব হয়নি। এটা আপনার খুব ভালো করে বোঝা উচিত। যারা এটা মনে করতেছেন তারা বোকার স্বর্গে বসবাস করতেছেন, তারা মানুষের মনের খবর জানেন না, তারা ছাত্রদের মনের খবরও জানেন না। এবার সেই সুষ্ঠু বিচারের দাবিতে কিন্তু এক পর্যায়ে আওয়ামী লীগকে হটানো হয়েছে। এবং সেই যে আন্দোলন, সেই আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল, তারা সেই রক্তটা দেখতে পারেনি আসলে। আর সাথে সাথে আওয়ামী লীগের শত উন্নয়ন আছে, আওয়ামী লীগের অবশ্যই বলবো শত উন্নয়ন আছে আওয়ামী লীগের সেই উন্নয়নের সাথে সাথে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের দুর্নীতির কারণেও জনগণ কিছুটা আওয়ামী লীগের উপর থেকে মন উঠে গেছিল। এবং তারা আওয়ামী লীগের যে বেটার কিছু আশা করেছিল, তাই কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে কিংবা আন্দোলনের সমর্থন দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের যে বেটার কিন্তু বিএনপি কোনদিনই না। একই শ্রেণীভুক্ত কিংবা বেশি খারাপ, কিংবা একই শ্রেণীভুক্ত কিংবা কম খারাপ বলি, নিকটবর্তী কম খারাপ, এরকম বলা যায় বিএনপিকে। সুতরাং এই যে আওয়ামী লীগকে হটিয়ে বিএনপি বসাইবে মানুষ, এটা আশা করা আসলে বোকামি। আসলে এটা কোনোভাবেই হবে না, এটা মানুষ আসলে মানবে না। দেখতে থাকেন আপনি, যদি আওয়ামী লীগ যদি এবার ক্ষমতা না আসতে পারে, নিকট ভবিষ্যতে আবার আসবে যদি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ করে। কারণ মানুষ আসলে একটা বিপ্লবের মধ্যে একটা নতুন একটা আলাদা একটা স্বপ্ন মানুষের ভিতরে আসলে আসছিল। সেই বিপ্লবটার মধ্যে দিয়ে সেই আশা আকাঙ্ক্ষা থাকলে কিন্তু সেই বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা, সেটি কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি এবং হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেখা যাচ্ছে কিছুটা বিএনপিকে কাছে টানছে। এবং হয়তো তাদের সেটা কৌশলগত কারণ হতে পারে সেটা কাছে টানাটা, কিন্তু তারা যদি সত্যিকারই কাছে টানে থাকে, তাহলে আসলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি মানুষের মন উঠে যাবে এবং মানুষ সেই পুরাণকেই আবার, এই যে একটা বলে না আগেই ভালো ছিলাম, এই কথা বলাটা আসলে নিষেধ, এই কথা বলে পিটাই শুরু হয়ে যায়। এই কথাই বারবার মানুষ চিৎকার করে বলা শুরু করবে, আগেই ভালো ছিলাম। কথাটা মনে রাখতে পারেন, আগেই ভালো ছিলাম, এইটা মানুষ প্রকাশ্যে বলা শুরু করবে।